আমরা কিভাবে যে খাবার খাইতে হয় এটা আমরা আজ পর্যন্ত শিখতে পারি না, বা আমাদেরকে ওইভাবে শেখানো হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ কেমন ছিল? তিনি তিন বেলা ভর পেটে খেয়েছেন, এরকম কোন হাদিস কেউ কি দেখাইতে পারবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বেলা ভর পেটে খেয়েছেন? এরকম কোন হাদিস আপনি আমি দেখাতে পারবো? কিন্তু আমরা কিন্তু কি খাই? 3 বেলাই খাই। এই খাওয়ার কারণে আমাদের যে স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিকতার জায়গা, তাআল্লুক মা আল্লাহ, মানে আল্লাহর সাথে যে সম্পর্কটা আমাদের হওয়ার কথা, এটা আমাদের কমে গিয়েছে। এবং দেখবেন যে মানুষ এখন যে কোনো একটা সমস্যায় পড়লে, মনে করেন যে জ্বর হয়েছে, ছেলের জ্বর হয়েছে, সে যে নাপা সিরাপ খাওয়াবে এটা কোনো সমস্যা নাই, সে নাপা সিরাপ খাওয়াবে। কিন্তু জ্বর হলেই সর্বপ্রথম কি আল্লাহর কথা মনে পড়ে নাকি ফার্মেসির কথা মনে পড়ে? এটা একটা দেখার বিষয়। যে আমার সন্তানের জ্বর হয়েছে, আমার জ্বর হয়েছে, যে আমার প্রথমে কি নাপা সিরাপের কথা মনে করে নাকি আল্লাহর কথা মনে করে? যদি এরকম হয় যে জ্বর হলে বা বিপদ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আগে মনে পড়ে, তাহলে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে আমার সম্পর্ক ঠিক আছে। এই যে তাআল্লুক মা আল্লাহ না থাকার কারণে, আল্লাহর সাথে সম্পর্ক না থাকার কারণে আমাদের দুনিয়াবী জীবনে তো আমরা বিপদে আছি, আর আখিরাতের অবস্থা যে কত কঠিন ভয়াবহ হতে পারে এটা আমাদের কল্পনার ধারণার বাইরে। এজন্য আমাদেরকে সর্বপ্রথম তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক যদি আমাদের না হয়, তাহলে আমাদের এই খুতবা, এই ওয়াজ, এটা আমাদের কোনো কাজে আসবে না। আর আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছাড়া, তার সুন্নাহ পদ্ধতি ছাড়া আর কোনো উপায় নাই। আর কোনো উপায়ে আপনি আল্লাহর সাথে তাআল্লুক মা আল্লাহ করতে পারবেন না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি সম্পর্ক করতে হয় আপনার, তাহলে আল্লাহ রাসূলের সুন্নাত ছাড়া আপনি অন্য কিছুতে কি পারবেন না? আপনি পারবেন না। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি ঘুমিয়েছেন কত ঘন্টা? কে বলতে পারবো আমরা যে তিনি কত ঘন্টা ঘুমাতেন? এটা আমরা অনেকেই জানি না। তিনি রাতের 1/3 ঘুমাতেন, 4 থেকে অর্থাৎ 5 ঘন্টা তিনি ঘুমাতেন, 4 ঘন্টা সর্বোচ্চ। তিনি কখন ঘুমাতেন? তিনি মাগরিবের পরেই খাবার খেয়ে নিতেন, ইশার পরেই জরুরি কোনো কথা ছাড়া তিনি শুয়ে পড়তেন। এখন আপনি বলবেন যে আমাদের সন্ধ্যায় তো হয় রাত 12টা, তো আমরা ঘুমাবো কখন? এজন্য আমাদের এই সমাজের ভিতরে দেখবেন যে আমরা যে সময় অসুস্থ হওয়ার কথা না, সেই সময় আমরা অসুস্থ হচ্ছি কিনা? যে সময় আমাদের অসুস্থ হওয়ার কথা না, সেই সময় আমরা কি হয়ে যাচ্ছি? অসুস্থ হয়ে যাচ্ছি। যে সময় আমার, এটা কত কষ্টের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার সিজদায় গিয়ে আমি আল্লাহর সাথে যে তাআল্লুক মা আল্লাহ করবো, অর্থাৎ আল্লাহর কাছে যে রোনাজারি করবো, আমি তো সিজদা দিতে পারতেছি না, আমি তো সিজদা দিতে পারতেছি না, আমি তো মাথা ঠেকাতে পারতেছি না। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধিতে আমি কতটুকু অগ্রগতি করতে পারতেছি? এটা একটা দেখার বিষয় যে আমি আমার মাথাটা আমি জমিনের ভিতরে ঠেকাতে পারতেছি না। তাহলে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি আমরা কিভাবে করতে পারি? যে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চাই, আমরা তো সকলেই চাই জান্নাতে যাব, চাই না? আমরা যে আমরা সকলেই চাই আমরা জান্নাতে যাব, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক ছাড়া জান্নাতে যাওয়া কি একদম সম্ভব? বলেন ভাই, সম্ভব না। কিন্তু এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি আমরা কিভাবে করতে পারি? আজকের আলোচনার মূল বিষয় এটা, যে আমরা যদি চাই যে আমি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করব, কারণ এই যে আমরা জুমার দিনে মসজিদে আসি, এটা কার ঘর? কথা বুঝুন, এটা কার ঘর? এটা আমাদেরকে কিন্তু ইয়াকিনের সাথে নিতে হবে। আমরা এটা অনেক সময় বুঝি না, আমরা মনে করি যে মসজিদ আল্লাহর ঘর, এটা
বাহ্যত দৃষ্টিতে দেখি এটা আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ঘর। খলিফা হারুনুর রশিদ একবার তার স্ত্রী জুবাইদাকে বললেন, তার সাথে মনোমালিন্য হয়েছে। স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য হয় না? তো খলিফা হারুনুর রশিদ বলেছেন যে আগামীকালকে রাত্রের ভিতরে আমার সীমানার ভিতরে তোমার যেন না দেখি, যদি আমার সীমানার ভিতরে তোমার দেখে ফেলি তাহলে তুমি তালাক হয়ে যাবে, ঘোষণা করে দিয়েছে। আপনারা জানেন সুদূর চীন থেকে পারস্য পর্যন্ত খলিফা হারুনুর রশিদের এত বড় বিশাল সাম্রাজ্য, একজন মানুষ হেঁটে হেঁটে একদিনে কত দূর যাইতে পারে? স্ত্রী তো পেরেশান, এদিকে উনি যখন বলছে যে আগামীকালকে রাতের ভিতরে তোমার যদি আমি এই আমার সীমানার ভিতরে দেখি তাহলে তুমি তালাক হয়ে যাবে, এটা বলার পরে খলিফা হারুনুর রশিদও পেরেশান, কারণ তিনি স্ত্রী জুবাইদাকে অত্যন্ত ভালোবাসেন। মক্কায় যে সমস্ত হাজিরা যায়, এই হাজিদেরকে পানি পান করানোর জন্য নহরে জুবাইদা নামক একটা খাল তিনি খনন করে দিয়েছিলেন এই খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা। ইসলামে নারীদের যে অবদান এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি এটা বলার পরে তিনি বললেন যে আমাকে ভুল হয়ে গেছে। সব ইমামদের ডাকছে, ডাকার পরে বলতেছে আমি এখন কি করব, আমি তো এটা বলে ফেলেছি, আগামীকালকে রাতের ভিতরে যদি আমার এই সীমানার ভিতরে আমার স্ত্রী যদি থাকে তাহলে তালাক হয়ে যাবে। কারণ ইমামরাও পেরেশান, এটার মাসালা কি হবে? এক এক ইমাম এক এক ভাবে মাসালা দিতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না, সমাধান নাই। এমন সময় ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তার কাছে ঘটনাটা গেল, তিনি আসলেন, আসার পরে বললেন যে খলিফা হারুনুর রশিদকে বললেন আপনার স্ত্রী জুবাইদাকে আপনি মসজিদে এক রাত রাখেন, কারণ তাম পৃথিবীর মানুষ সবকিছু কিনে ফেলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদকে কেউ কিনতে পারে। সুবহানাল্লাহ। তিনি রাতের সেখানে রাখলেন, পরের দিন স্ত্রীকে নিয়ে গেলেন। তার স্ত্রী এটা ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ মাসআলা দিয়ে দিলেন, যেহেতু আল্লাহর ঘর মসজিদ, এটা কেউ কিনতে পারে না, কারোর সীমানা নেই, সুতরাং আপনার স্ত্রীকে আপনি মসজিদে রাখেন, রাখার পরে এরপরে পরের দিন আপনি সকালে আপনার স্ত্রীকে আপনি নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই, তালাক কার্যকর হবে না। কারণ এই ঘরটা কার? আরো জোরে বলেন, এই ঘরটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা বুঝতে হবে, এটা আল্লাহ তাআলার ঘর। আমরা এসে এই ঘরের ভিতরে যে আমরা ইবাদত করি, এটা আমাদেরকে ইয়াকিনের সাথে করতে হবে, যে আমি সেজদা দিচ্ছি, মনে করতে হবে যে এই সেজদাটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি এটা দিচ্ছি, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। তাহলে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির উপায় আমাদেরকে এক নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি অবলম্বন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পদ্ধতি অবলম্বন করা? সুন্নাহ পদ্ধতি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন যাপন করেছেন এইভাবে যদি আমরা জীবন যাপন করতে পারি তাহলে আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে, এটা ছাড়া সম্ভব না। এখন আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য যে আমাদেরকে তাআল্লুক মা আল্লাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি অবলম্বন করতে হবে, তার মধ্যে এক নম্বর হলো আমাদেরকে আমাদের খাবারটা পরিশুদ্ধ করতে হবে। সূরাতুল কাহফ কোরআনুল কারীমের ভিতরে একটি অনন্য সূরা। এই সূরায় 3টা ঘটনা এসেছে। সূরাতুল কাহফের 19 নম্বর আয়াত। কত নম্বর আয়াত ভাই বলেন? 19 নম্বর আয়াত। 19 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনিশ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনা এনেছেন। খাবার যে কত জরুরি আমাদের জন্য, কত জরুরি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য, এটা যদি আমি আলোচনা করি তো আমার 3 দিন লাগবে। আমি রবিবারে বোধহয় আমি ঢাকায় গিয়েছিলাম, আজকে রাত্রে এসেছি। 5 দিন আমার বাংলাদেশের একটা সব থেকে বড় আসনা ফাউন্ডেশনের চেয়ারম্যান যিনি শেখ আহমদুল্লাহ,
আপনারা সকলে চেনেন না শাইখ আহমদুল্লাহ রে? অনেকেই চেনেন। বাংলাদেশের টপ লেভেলের যদি 3 জন আলেম থাকে উনি একজন। উনার এই ক্লাস আমি ট্রেনিং এর জন্য গিয়েছিলাম, উনার একটা সেশনে উনি এটা বলতেছিলেন যে আমাদের আল্লাহর সাথে তো সম্পর্ক বৃদ্ধি নাই, এবং দেখবেন যে আমাদের বাচ্চারা অল্পতেই দেখবেন যে মানে এরা স্থির থাকতে পারতেছে না। এরকম সমস্যা আমাদের আছে না নাই? কথা বলবেন, আছে না নাই? এখানে যারা মুরব্বী আছে, এমনও মানুষ আছে যারা 5-6টা সন্তান মানুষ করেছে, তারা টের পায় না। 5-6টা সন্তান মানুষ হয়ে গেছে, আর এখন একটা সন্তান কারো যদি হয় 3 বার তওবা করে যে এই একটার জ্বালানোর জন্য বাড়ি ঘর সব অস্থির। কারণটা কি? এর কারণটা কি? কারণ আছে না? কারণটা আছে। এর কারণ খুব গভীর, সূক্ষ্ম। এটা আমরা বুঝতেছি যে আমাদের সন্তানরা তো আসলে এত দুষ্টু হওয়ার কথা না, কিন্তু এত দুষ্টু হচ্ছে কেন? আমাদের সন্তানরা তো আসলে ভদ্র, মার্জিত, রুচিশীল, এটা হওয়ার কথা ছিল, কিন্তু সন্তানরা এত যে কোনো কিছুতে এত উত্তেজিত কেন? তার 1 নম্বর কারণ হলো এই খাওয়ার সাথে তার শরীরের সম্পর্ক। এখন আপনি যদি বলবেন যে কিভাবে, মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন, কি দিয়ে বানাইছেন ভাই? আদম আলাইহিস সালামকে কি দিয়ে বানাইছেন? মাটি দিয়ে বানাইছেন না? এই শরীরের ভিতরে মাটির ভিতর থেকে আসা যা কিছু, অর্থাৎ পবিত্র শাক, সবজি, ফল, মূল, এইগুলো যা কিছু আছে পবিত্র, এটা গ্রহণ করে সাদরে। এবং আপনি যত আপনার শরীরের ভিতরে জাররান মুখতালিফা, ওই যে সূরা কাহফের কথা বলতেছিলাম, 7 জন যুবক যখন ওই গুহার ভিতর থেকে 300 বছর পরে ঘুম থেকে উঠলো, উঠার পরে ওরা বলতেছে ওদের কাছে তো ওই বাদশা দাকিয়ানুসের সময় 300 বছর আগে মুদ্রা আছে। পকেটের ভিতর থেকে একজন আর একজনকে বের করে বলতেছে যে ভাই এটা বাজারে নিয়ে যাও, যাওয়ার পরে বলবা আজকা তাআমান। দেখেন, কথা বুঝেন, মনে করেন যে আপনি 10 দিন খান না, আপনি 10 দিন না খাওয়ার ফলে আপনার কাছে টাকা আছে, আপনি একজনকে বলবেন যে ভাই তুই বাজারে যা আছে আগে নিয়ে আয়, আগে খাই তারপরে বাঁচি। এটা এটা কথা হবে না? এই ব্যক্তিগুলা বলতেছে যে বাজারে যাবা আজকা তাআমান, এমন উত্তম খাদ্য আনবা যা আমরা খেতে পারি, আমাদের শরীরের জন্য উপকার হয়। সুবহানাল্লাহ। বুঝছেন? 300 বছর ঘুমাই রয়েছে, ঘুমানোর পরে উঠার পরে দেখে যে একজনের নখ এত বড়, দাড়ি এত বড়, এরপরে মোষ এত বড়, ক্ষুধা লাগছে প্রচন্ড। কথা তো হওয়ার কথা ছিল যে ভাই তুই বাজারে যা, যা পাস তাই নিয়ে আয়। তারা বলতেছে 300 বছর পরে ঘুম থেকে উঠে বলতেছে ভাই তুমি বাজারে যাও, একজনকে বাজারে পাঠাও, যালিকা আজকা, আমাদের জন্য উত্তম খাদ্য নিয়ে আসে। সুবহানাল্লাহ। এখন এই খাদ্যর সাথে শরীরের সম্পর্ক, আমাদের শরীরের ভিতরে কিছু কোড আছে। কোড, মোবাইলে যেমন কোড আছে না, সফটওয়্যার বানাতে গেলে যেমন কোড লাগে, আমাদের শরীরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কোড দিয়েছেন। যেমন মনে করেন যে টমেটোর একটা কোড আছে, ক্ষীরের একটা কোড আছে, এরপরে জমিন থেকে যা কিছু উৎপাদিত হয়েছে, লাউ বলেন, শসা বলেন, এর একটা একটা কোড আছে, এগুলো আমরা জানি। এই কোডের সাথে আমাদের শরীরের সাথে সম্পর্ক। অর্থাৎ যখন আপনার এই শরীরের ভিতরে উত্তম খাদ্য যাবে, তখন এই কোডগুলো এরকম নাড়াচাড়া করে, এরকম নাড়াচাড়া করে আমাদের শরীরের ভিতরে, যেটা স্পিরিচুয়াল পাওয়ার বলে। এখন আপনার শরীরের ভিতরে আপনি উত্তম খাদ্য তো দিতে পারতেছেন না। এখান থেকে বাজারে গেলেন, যাওয়ার পরে আসার সময় পাউরুটি আনলেন, ছেলের জন্য চিপস আনলেন, আসার সময় বিস্কিট আনলেন। আচ্ছা, এগুলো কি জমিন থেকে উৎপাদিত হয়েছে নাকি মানুষ তৈরি করেছে? জমিন থেকে উৎপাদন হয়েছে নাকি মানুষ তৈরি করেছে?
কথা বুঝেন কিন্তু ভাই। আপনি বলবেন যে আপনি এই কথা কেন বলতেছেন? এই কথা এই জন্য বলতেছি, এটার সাথে আমাদের জীবনের বড় একটা সম্পর্ক। আমরা এই যে মনে করেন যে অনেক মানুষ দেখবেন যে জুমার আজান দিলেই মসজিদে চলে আসে, আবার কিছু মানুষ নামাজ পড়ার পরেও আসতে থাকে। এর কারণটা কি? এর কারণ হলো খাদ্যের সাথে সম্পর্কিত। যার খাবারটা যত উত্তম, এর শরীরের ভিতরে স্পিরিচুয়াল পাওয়ারটা ভালো। এজন্য বাচ্চাদেরকে যারা আমিও আপনিও যারা এই যে বাজারে যা কিছু চকলেট বলেন, চিপস বলেন, বিস্কিট বলেন, পাউরুটি বলেন, মিষ্টি বলেন, এগুলো সব তো হ্যান্ডমেড, মানে আর্টিফিশিয়াল। এইগুলো আমরা খাওয়াইতে খাওয়াইতে আমাদের শরীরের ভিতরে টক্সিন জমা হচ্ছে, টক্সিন। এই টক্সিনের কারণে এখন এই বাচ্চাদের ভিতরে মনে করেন যে তার খাওয়ার দরকার হলো জাররান মুখতালিফা, উত্তম খাদ্য তার দেওয়ার দরকার, কিন্তু আমরা বাজারে যাই, দোকানে যাই, সব তারা খাওয়াচ্ছে কি আর্টিফিশিয়াল খাবার। এজন্য যার আমাদের শরীরের ভিতরে হরমোন আছে, বুঝছেন, যে হরমোনের কারণে আমরা এই যে চলাফেরা করি, মনে করেন যে মাঝে মাঝে আমার ভালো লাগে, মাঝে মাঝে আবার খারাপ লাগে, এই হরমোনের কারণে। এই হরমোনের কারণে আমরা বিবাহ শাদী যা কিছু আছে এটা আমরা করি। এখন এই হরমোনের একটা লেভেল আছে, মনে করেন যে আমার হরমোনের যে লেভেল আর এই বাচ্চার হরমোনের লেভেল, এটা অনেক পার্থক্য। যখন আমরা আর্টিফিশিয়াল খাবার খাওয়াচ্ছি, তখন নিজের অজান্তেই ওর হরমোনের এটা আমরা বাড়াই দিচ্ছি। এখন এই যে জুলুম ওর প্রতি আমরা করতেছি, আমি বাবা হয়ে যে তার উপরে জুলুম করতেছি, এটা আমরা বুঝতেছি না। মানে জুলুমের সয়লাব দুনিয়া। আমার সন্তানকে আমি জেনে না জেনে আমি তার উপর জুলুম করতেছি। যেটা খাওয়ানোর দরকার ছিল এটা আমরা খাওয়াইতে পারতেছি না, যেটা তাকে দেওয়ার দরকার ছিল না এটা তাকে আমরা দিচ্ছি। এজন্য তারা আমাদের কথা শুনতে পারতেছে না, মানে ও ব্যস্ত হয়ে যাচ্ছে, তার শরীরের ভিতরে তো মানে অঞ্জনা হচ্ছে, এটা আমরা বুঝতেছি না। আর এটার সাথে কি সম্পর্ক? এটার সাথে সারা দুনিয়ার সম্পর্ক। মনে করেন যে একজন ব্যক্তি বিনয় নীরব থাকে, আর একজন ব্যক্তি ছোটাছুটি করে, দুইজনের চারিত্রিক বৈশিষ্ট্য এক হতে পারে। এজন্য আমাদেরকে তাআল্লুক মা আল্লাহ, আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চান, তাহলে 1 নম্বর আপনাকে আপনার খাবার ঠিক করা লাগবে। এটা তো দুনিয়াবি কথা বললাম, হালাল খাদ্য তো খাওয়াই লাগবে। এখন যদি বলি যে এখানে আমরা কত মানুষ হালাল খাদ্য খাই, হাত কম উঠবে না বেশি উঠবে? কম উঠবে। হালাল খাদ্যর সাথে আপনার সেজদার সাথে সম্পর্ক। এটা 4 ঘন্টার একটা আলোচনা আমি শেখ আহমদুল্লাহর কাছ থেকে একদম সামনাসামনি বসে নেওয়ার তৌফিক হয়েছে। আমি এটা বুঝতে পেরেছি যে মানুষের সাথে যে আল্লাহর সাথে তাআল্লুক মা আল্লাহ হচ্ছে না, মানে আমরা দোয়া করতেছি, দেখবেন যে দোয়া কবুল হচ্ছে না। এরপরে যে সময় বৃষ্টি হওয়ার কথা না, বৃষ্টি হচ্ছে, আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আমি বিপদে পড়ে যাচ্ছি, আমি আল্লাহকে ডাকতেছি কিন্তু আল্লাহ ডাক শুনতেছে না। আসলে কি এটা হওয়ার কথা ছিল? আসলে তো এটা হওয়ার কথা ছিল না। বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন এই দুনিয়ায় কি কষ্ট দেওয়ার জন্য? কষ্ট দেওয়ার জন্য তো আল্লাহ তাআলা পাঠান। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এত কাঁদতেছি, কাঁদা তো দূরে থাক, লাস্ট কবে চোখের পানি ফেলেছি আল্লাহর কাছে, লাস্ট কবে তাহাজ্জুদে আল্লাহর কাছে কেঁদেছি, এটা আপনি 100 জনে আপনি একজন পাওয়া দুষ্কর। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি লাস্ট কবে আল্লাহর কাছে কেঁদেছি। এটা খুবই নগণ্য মানুষ পাওয়া যায় যে আমি অমুক দিন তাহাজ্জুদে আল্লাহর কাছে কেঁদেছি। কারণ এই যে আমাদের খাদ্যের সমস্যা, মানে খাদ্য এমন ভাবে আমরা গ্রহণ করতেছি, উত্তম খাদ্য গ্রহণ না করার কারণে আমাদের এই স্পিরিচুয়াল পাওয়ার এই লেভেলের কমে গেছে। দেখবেন যে অনেক মানুষ ফরজ করতে আসে মসজিদে, ফরজের পরে 2 রাকাত সুন্নাত থাকে না, এটাও দেখবেন যে অনেক মানুষ পড়ার টাইম নাই। মানে দুনিয়ার যাবতীয় কাজ শেষ করে তো মসজিদে আসে,
মসজিদে আসার পরে এরপরে তার ব্যতি ব্যস্ত, ইমাম সাহেব নামাজ শেষ করে না কেন, মানে নামাজ শেষ আবার দৌড়। এই যে এত দৌড়াদৌড়ি, এত কিছু, আসলে আলটিমেটলি আমাদের গোল অ্যাচিভ কিছু হচ্ছে না। এজন্য একটা বললাম, আল্লাহর সাথে যদি সম্পর্ক বৃদ্ধি করতে হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি ছাড়া অন্য কোনো উপায়ে আমরা কি করতে পারবো না, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারবো না। আর এই সুন্নাহর এক নম্বরটা বললাম আজকে, সেটা হলো আমাদের খাদ্য ঠিক করতে হবে। দেখবেন যে অনেক সময় আমাদের পিঠে ব্যথা শুরু হয়ে গিয়েছে, বাচ্চাদেরও এখন পায়ে শিরায় টান রাখতেছে, ছোট বয়স, ওর তো বাস শিরায় টান লাগার কথা না। এই খাদ্যের সাথে একটা সম্পর্ক। দেখবেন যে অনেক সময় যুবক মানুষ পিঠে ব্যথা করে, নামাজ পড়তে পারতেছে না, খাদ্যের সাথে সম্পর্ক। আমরা আমাদের একটা সেশন ছিল, দেরি হয়ে যাচ্ছে, সাদমান সাকিব ভাই উনি আমাদের একটা সেশন নিয়েছিলেন। উনি বলতেছিলেন যে মানুষ যদি ঠিকভাবে নিঃশ্বাস ছাড়ে, মানুষ যদি ঠিকভাবে নিঃশ্বাস ছাড়তে পারে তাহলে তার 100 রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এখন আমি যদি বলি যে আমিও তো জানতাম না, আমি নিঃশ্বাস ছাড়ি কিভাবে, আমরা অনেকে বলতে পারবো। আমি একটা শিখাই দিয়েছি, যেহেতু এটা আমার দায়িত্ব। মনে করেন যে আপনি সকালে উঠলেন, ওঠার পরে ফজরের নামাজ পড়লেন, যাদের পিঠে ব্যথা আছে, আপনি প্রথম 4 সেকেন্ড আপনি নিঃশ্বাসটা এরকম নিবেন, নিয়ে একবার আটকায় রাখবেন 7 সেকেন্ড। কত সেকেন্ড নেন? সবাই নেন, একটু ডাক্তারি পরামর্শ করি। এরকম এরকম হাত নেন সবাই, এরকম 4 সেকেন্ড, 1 2 3 4। এরপরে গাল দিয়ে নিঃশ্বাস ছাড়বেন 4 সেকেন্ড বিরতি দিয়ে। অর্থাৎ প্রথম 4 সেকেন্ডে আপনি নিঃশ্বাসটা নিবেন, 7 সেকেন্ড ধরে রাখবেন, এরপরে গাল দিয়ে আপনি নিঃশ্বাস ছাড়বেন। এটা যদি আপনি করতে পারেন প্রতিদিন সকালে, তাহলে আপনার এই পিঠে ব্যথা হবে না। এটা যারা আপনার পেইন স্পেশালিস্ট, আমাদের একটা ক্লাব ছিল, উনি আমাদের শিখাইছেন, আরো অনেক কিছু। আসলে তো জানার কোনো শেষ আছে নাকি ভাই? আমি মানে এটা গিয়ে আমি বুঝতে পেরেছি যে আসলে মানুষের জানার যে কি পরিমাণ দরকার, এটা আসলে অপূর্ণ। এমন অনেক কিছু আছে আমরা যেটা দ্বারা সুস্থ থাকতে পারি। আমরা নিঃশ্বাসও নিতে পারি, যে নিঃশ্বাস যেভাবে ছাড়তে হয়। এই যে অনেক সময় দেখবেন আপনার খারাপ লাগতেছে, তখন আপনি দৌড় নিয়ে নিঃশ্বাস নিয়ে 4 সেকেন্ডে নিঃশ্বাস নিবেন, 7 সেকেন্ড ধরে রাখবেন, এবার গাল দিয়ে আস্তে 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 নেবেন। তখন আপনার এই রক্তের ভিতরে অক্সিজেন যাবে, অক্সিজেন গেলে আপনার শরীরের যে সেলগুলো আছে এগুলো কাজ করতে শুরু করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা 1 নম্বর বলেছি, সেটা হলো যে আল্লাহর সাথে সম্পর্ক যদি বৃদ্ধি করতে চাই তাহলে 1 নম্বর হলো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ লাগবে। আর সুন্নাহর 1 নম্বর মাধ্যম হলো আমাদেরকে খাবার ঠিক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের খাবারকে দেন জাররান মুখতালিফা। এটা আগামী জুমা আমরা বলবো যে জাররান মুখতালিফা, উত্তম খাদ্য আমরা কিভাবে আনতে পারি আমাদের পরিবারের ভিতরে, এবং আমরা নিজেরাও বাঁচতে পারি, এবং এই খাবারের ষড়যন্ত্র যে কি হচ্ছে পৃথিবীতে, এটা আমরা আগামী জুমা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা